জানারা মনে রেখে দিও, কেননা মুহাম্মদ রাসূলুল্লাহ হলো আল্লাহর জান্নাতি সার্টিফিকেট। আর একটু মুরাব্বতে হবে না? কবরে কে ডাক্তার বাবু যাচ্ছে, কে উকিল সাহেব যাচ্ছে, কে মিনিস্টার যাচ্ছে, কে কবরে যাচ্ছে, এটা কবর দেখবে না। কবর কাকে দেখবে? রাসূলের গোলামকে দেখবে। রাসূলের গোলাম কারা? রাসূলের গোলাম তো তারা যারা দুনিয়াতে যেখানে আমার রাসূলুল্লাহ নামে দরুদ হয়েছিল, আমার নবী পাকের কথা আলোচনা হয়েছিল, আমার নবীর প্রেমিকরা সেখানে এসে উপস্থিত হয়েছিল। এই যুবকেরা, তরুণীরা, আব্বারা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জানিয়ে দিয়েছে তারাই হলো আল্লাহ পাকের জান্নাতি বান্দা। এই যুবক রে, আমার নবী পাক জানিয়ে দিয়েছে ওই মক্কা জমিনে আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জানিয়ে দিয়েছে, হে আমার সাহাবারে, তোমরা কি রাসূলুল্লাহকে মহব্বত করে ফেলেছো? আল্লাহ নবী সাহাবারা জানাতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমরা অনেক মহব্বত করে ফেলেছি, জানের থেকে বেশি, জীবনে ফ্রি টাইম দিতে রাজি, যেখানে যেখানে আপনি বলবেন সেখানে সেখানে গিয়ে আমাদের জীবনকে উৎসর্গ করতে রাজি রয়েছে। আল্লাহ নবী তো জাহানের সুলতান ওই সময় জানাতে লাগলেন, এ সাহাবারে, তোমরা সকলে ভালোবাসার সাথে বলো, সত্যি করে বলো, আমি রাসূলুল্লাহকে মহব্বত করেছো না করোনি? আল্লাহ নবী সাহাবারা জানাতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর অবশ্যই আপনাকে অনেক অনেক মহব্বত করে ফেলেছি। হযরত উসমান গনি জানাতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি উসমান আমার মাল দৌলত যা কিছু রয়েছে আমার হাবিবের জন্য সব কিছু উৎসর্গ করতে রাজি রয়েছি। আল্লাহ নবী উসমান গনিকে বলতে লাগলেন, এ বাবা উসমান, তুমি কি সত্য কথা বলছো বাবা? আল্লাহ নবী সাহাবী উসমানের কথা শুনে দয়ার নবী আমার বলেছিলেন, এ উসমান রে, শুনে রেখে দিও, তোমার নিয়ত যদি ঠিক থাকে, রাসূলুল্লাহকে যদি চিনতে পারো, তাহলে মনে রেখে দিও আল্লাহ তোমাকে জান্নাতি বলে কবুল করেছে। এই যুবকেরা, তরুণীরা, আব্বারা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জানাতে লাগলেন, হে আমার সাহাবারা, আল্লাহ আমাকে ইলম দিয়ে পাঠিয়েছে, সর্বশ্রেষ্ঠ ইলম। এখানে আপনাকে আপনাকে আমাকে বুঝে নিতে হবে, আমার রাসূলুল্লাহর উপরে আল্লাহ 114টা সূরা নাযিল করেছিল। আমার হাবিবুল্লাহ যেখানে যেখানে বিপদে পড়েছে সেখানে সেখানে লৌহে মাহফুজ থেকে কোরআনের আয়াত দেওয়া হয়েছে। এখানে বুঝে নিতে হবে আল্লাহর সব থেকে বড় ইলম আল্লাহ একমাত্র তেনার বন্ধু মুহাম্মদ রাসূলকে দিয়েছে। কাকে দিয়েছেন ইলমটা? রাসূলকে দিয়েছে। আর আমরা কারা? সেই নবীর গোলাম। তাই তো নাকি? সেই নবীর গোলামকে যদি কোরআনের আয়াত শুনে ব্যাখ্যা করে করা হয়, সেখানে রাসূলের গোলাম বলবে, হুজুর এই রাত 1টা বাজতে যায়, আরবের ইমাম সাহেব আসলে আমাদের কাজ হবে না। আরবের ইমাম সাহেব আসলেও কাজ হবে না। বলে কেন বাবা? ভাইজান একটু ঘুমের তো ব্যাপার থাকে, ওই তো এখানেই তো সমস্যা। আফ্রিকা জঙ্গলে জেগে জেগে নবীর গোলাম দরুদ শরীফ পড়ছে, রাত দেখেনে দিন দেখেনে, আল্লাহর নবী সবথেকে বড় ইলম, ওই ইলমের ওসিলা দিয়ে আল্লাহর নবীর গোলামকে আল্লাহ জান্নাতি বানিয়ে দিয়েছে। আল্লাহর নবীকে আল্লাহ সবথেকে বড় ইলম করেছেন, যে ইলমটা আপনার আমার পীর ও মুর্শিদ মুজাদ্দিরে জামান দাদা হুজুর পীর কেবলা ধরেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা আমার পীর মুজাদ্দিরে জামান দাদা হুজুর পীর কেবলা ওই ইলমটাকে মহব্বত করার কারণে আল্লাহ পাক ওই দাদা হুজুর পীর কেবলার খলিফা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি বসিরহাটি হুজুর এত বড় আলেম থাকার পরেও কিন্তু আলেম মানে ইলম আছে, একটা মওলানা সাহেব হতে গেলে তার একটা সার্টিফিকেটের দরকার, ইলম আছে, কিন্তু সবথেকে মস্ত বড় ইলম আল্লাহ জেনাকে দিয়েছে, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর সেই রাসূলুল্লাহর ইলম
এত গভীর, সেই রাসূলুল্লাহর ইলমটাকে হাসিল করার জন্য আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি ছুটে চলে গেছেন কোথায়? দাদা হুজুরের কাছে। দাদা হুজুরের কাছে থাকতে 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 স্পর্শে নিজের চোখে আল্লাহ পাক তেনার সবথেকে বড় মাহবুব মুহাম্মদ রাসূলের সাথে দিদার নসিব করে দিয়েছেন। এটাকে বলা হয় ইলম, হাকিকতের ইলম। ইলম যে দেখেছে, যে চিনেছে, যে আসল জিনিস চিনেছে, সেই কিনে মজা পেয়েছে। কথা বুঝছেন না? বোঝে যে নকল জিনিস খেয়েছে সে মজা পাবে না। তাহলে ইলম হলেন মুহাম্মাদুর, কথা বলুন, রাসূলুল্লাহ। তাহলে এখানে মুহাম্মাদুর রাসূল হলেন সবথেকে বড় ইলম। বসিরহাটি আল্লামা হুজুর দাদা হুজুরকে মহব্বত করে সবথেকে বড় ইলমের সাথে দিদার নসিব করেছিলেন। এই বাবা, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ লিখেছেন, তাই তো নাকি? তেনার মধ্যে অনেক ইলম থাকার পরে তবে তো বুখারী শরীফ লিখেছেন। ওই ব্যক্তিটা সবথেকে মহব্বত বেশি করেছিলেন রাসূলকে। এই রাসূলুল্লাহর ওই মহব্বত, প্রেম, আসল ইলমকে ইমাম বুখারী চেনার জন্য আল্লাহ তার কবরের মাটিটাকে খুশবু করে দিয়েছিলেন। আল্লামা নিসার উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশে বাড়ি, তিনি মস্ত বড় আলেম ছিলেন। আল্লামা নিসার উদ্দিন চলে এলেন দাদা হুজুর পীর কেবলার দরবারে। দাদা হুজুর পীর কেবলার দরবারে এসে নত স্বীকার করেছে যে হুজুর, আমার কাছে ইলম আছে, কিন্তু এই ইলমে কাজ হবে না, এই ইলমে কাজ হবে না। বলে কোন ইলমে কাজ হবে? যে সবথেকে বড় জিনিস, শিক্ষক গুরু আল্লাহর সবথেকে প্রিয়, ওই ইলমটাকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট বানিয়েছে, ওই ইলমটা আমার দরকার আছে। দাদা হুজুর পীর কেবলা বললেন, ঠিক আছে বসো, সোহবত অর্জন করো, বসো, তাসাউফের ইলম হাসিল করো। দাদা হুজুর পীর কেবলা সোহবতে আল্লামা নিসারউদ্দিন থাকতে 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 জান্নাতের সার্টিফিকেট, সবথেকে উচ্চ ইলম মুহাম্মদ রাসূলের সাথে আল্লাহ দিদার করিয়ে দিয়েছিলেন। আজকের এখনো পর্যন্ত পশ্চিম বাংলায় সেই ইলমের কথা এখনো হচ্ছে। সেই ইলমেতে আল্লাহ আমাদেরকে এখনো বরকত দিয়েছে, চেনার ক্ষমতা দিয়েছে। তাই এখনো গুটি কতক মানুষ হলেও এখনো পর্যন্ত কোনো না কোনো পশ্চিম বাংলায় আলহামদুলিল্লাহ আমার রাসূল নিয়ে সবথেকে মূল্যবান ইলম নিয়ে চর্চা এখনো চলছে আর চলবে, বলুন ইনশাআল্লাহ। আর যদি কেউ মনে করে আগুন টাগুন জ্বালিয়ে সব ইলম টেলম সব পুড়িয়ে বরবাদ করে দেবো, আমি বলছি বাবা, তুমি মূর্খের শহরে বাস করছো, মূর্খের শহরে বাস করছো। কেন? আল্লাহ ডাইরেক্ট আমার রাসূলকে ইলম ওয়ালা বানিয়েছে, জোরে বলুন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহর অনুসারীরা মনে রেখে দিও, আরে আমার আল্লাহ কুরআনের মধ্যে কি জানাতে লেগেছে। এ যুবকেরা, আল্লাহ নবী কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। এই ওয়ালাকিন রাসূলুল্লাহ, এই কথা শব্দটা ব্যাখ্যাটা তুমি তাফসীর খুলে দেখে নিও। এ নবীর গোলাম, ওয়ালাকিন রাসূলুল্লাহ এই শব্দের ব্যাখ্যা হলো, আমি আল্লাহ, আমি সবথেকে বেশি আমার মুহাম্মদ মুস্তাফাকে আমি নিজে ইলম দান করেছি। এ নবীর দিওয়ানারা, যারা আমার হাবিবকে মহব্বত করবে তারাই হলো জান্নাতের সার্টিফিকেট অর্জনকারী। যারা আমার নবীকে চিনবে না, যারা আমার হাবিবকে ভুলে যাবে, তারা ইলম কোনোদিন খুঁজে পাবে না। তাই আমার নবী পাক আজ থেকে 1000 বছর আগে সাহাবা হুজুরদের জানিয়ে দিয়েছে, হে আমার সাহাবারে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, ইন্না মিন আশরাতিস সাআ আইয়ারফাউ ইলমু ওয়া ইয়াথবুতাল জাহানু আইয়ারফাউ ইলমু। আমি আল্লাহ তোমাদেরকে ইলম এখনো দিয়েছি, নবী চেনার শক্তি দিয়েছি। হে আমার গোলামেরা, যদি আমার রাসূলুল্লাহকে তোমরা চেনো, তাহলে আমি আল্লাহ এই দুনিয়া ধ্বংস করব না, এই দুনিয়া মিটিয়ে দেব না। যদি আমার রাসূলকে তোমরা ভুলে যাও, আমার সবথেকে বড় ইলম যদি তোমরা হারিয়ে ফেলো, এই নবীর গোলামীরা প্রকাশ্যে রাস্তার ধারে জিনা দেখতে পাবে, প্রকাশ্যে রাস্তার ধারে ব্যভিচারী দেখতে পাবে, প্রকাশ্য
রাস্তা ধারে নারীদের কাছে অন্যায় পাবে, প্রকাশ্যে রাস্তা ধারে নারীদের সাথে অন্যায় দেখতে পাবে। এ নবীর গোলামেরা মনে রেখে দিও, আজকে দিনে আমরা দেখতে পাচ্ছি কোথায় আমেরিকা ইংল্যান্ড তো অনেক দূরের কথা, আমার ভারতে আমার পশ্চিম বাংলাতে আমরা দেখতে পাচ্ছি প্রকাশ্য আমরা সুস্থ মস্তিষ্কের মানুষ হওয়ার পরে আমরা রাস্তার ধারে আমার স্ত্রীকে এমন ভাবে দাঁড় করিয়ে রাখি যেমন আমার স্ত্রীদের দেখলে অন্য পর পুরুষরা অন্যরকম মনে করে ফেলে, অন্যরকম সিচুয়েশনে এসে যায়। জিনার গুনাহ হয়, চোখের গুনাহ হয়, হাতের গুনাহ হয়, পায়ের গুনাহ হয়। এই নবীর গোলাম এমনও পরিস্থিতি চলছে যেখানে আমার ঘরের মেয়েটা প্রকাশ্য জিনার মধ্যে লিপ্ত হচ্ছে। কোন সুস্থ মস্তিষ্কের মানুষ এই রকম জিনা ব্যভিচারী করতে পারে না গো। এই যুবকেরা, তাই তো আল্লাহ নবীর অনুসারীরা হলো সাহাবা হুজুরা, আল্লাহ নবীর গোলামরা হলো আল্লাহর ওলিরা। আল্লাহর ওলিরা জানিয়ে দিয়েছিল এ দুনিয়ার মানুষের খবরদার আমার রাসূলকে হারিয়ে ফেলোনি, আমার নবীকে ছেড়ে দিওনি গো। আমার নবীর অনুসারী যদি হতে পারো ইনশাআল্লাহ আল্লাহ তোমাদেরকে ইয়াউমাল কবর থেকে জান্নাত পর্যন্ত একটা সার্টিফিকেটের ওসিলায় জান্নাতি বানিয়ে নেবে। আজকে তো আমরা ইলম থেকে দূরে সরে যাচ্ছি। আল্লাহ বলেন ইলম তুলে নেবো আমি, এই নবী সেনার ইলম তুলে নেবে আল্লাহ। আজ তো গুটি কত মানুষ বসে আছে, আর 5টা বছর 2 বছর অপেক্ষা করুন, মাহফিল হবে, প্রকাশ্য অপমান হবে। আমি বলে দিচ্ছি, আমার কথা মনে খারাপ দিচ্ছেন নাকি গো? কষ্ট হচ্ছে? প্রকাশ্যে আপনি 2 বছর অপেক্ষা করুন, মাহফিল হবে, প্রকাশ্যে অপমান করা হবে। কেন? মানুষরা আর এই কাজগুলোকে সাপোর্ট করবে না, এই কাজগুলোকে মানুষ আর সাপোর্ট করবে না, চিনতে পারবে না কাকে? নবীকে। যদি নবীর প্রেম চেনা পরিচয় থাকতো তাহলে তারা কিন্তু এসে অবশ্যই বসে বসে নবীর প্রেমে দরুদ পড়ে ধন্য হয়ে যেত। জোরে বলে, এই সময়টা কিন্তু থাকবে না, চলে যাবে আর কিছুদিনের মধ্যে। কেন? মানুষ দুনিয়ার ইলম হাসিল করে বলবে আমি তো বিশাল বড় ব্যক্তি, বিশাল বড় ব্যক্তি, আমি দুনিয়ার ইলম হাসিল আছে আমার কাছে, এক একটা সই করব অনেক বড় জায়গায় এন্ট্রি হয়ে যাবে, আমি বিশাল বড় মানুষ, আমার কাছে অনেক কিছু আছে, ইলম আছে, শিক্ষা আছে। না বন্ধু না, তোমার কাছে দুনিয়ার ইলম আছে, জান্নাতের ইলম নেই। এটা ঠিক না ভুল বলছি? একটা মানুষ ইমাম মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি, তিনি দুনিয়ার ইলমের মধ্যে ডুবেছিল, কিন্তু যেদিন থেকে আমার রাসূলের ইলমটাকে হাসিল করেছিল আল্লাহ তাআলার উপরে খুশি হয়ে আল্লাহ তাকে ওলি বানিয়ে দিয়েছিল। আপনি কি বলছেন? আল্লাহর ওলি ইমাম হারেবারেশ রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার ইলম কেনার মধ্যে ছিল, তিনি যেদিন থেকে আমার রাসূলের মোহাব্বত ইলমটাকে চিনতে পেরেছে, না এটা আসলে ইলম, এই ইলমটা হাসিল করতে গিয়ে জঙ্গলে চলে গিয়েছিলেন। ওই জঙ্গলে গিয়ে আল্লাহর নবীর দিদার লাভ করে আবারও এই দিল্লির জমিনে এসে ইসলামের কাজ করেছেন। তিনি হারেবারেশ রাহমাতুল্লাহ আলাইহি নবীর প্রেমে আল্লাহ তাকে ওলির দরওয়াজা দিয়েছে। আপনি কি বলছেন? আমার আলোচনা কষ্ট পাচ্ছেন? এই ইলমটা কিন্তু হারিয়ে যাবে। আমি একটা ব্যাখ্যা নিয়ে একদম 2 ঘন্টা ওয়াজ করব, একটা কথার উপরে আমি 2 ঘন্টা ওয়াজ করব। কেন? আজকের যে ইলম আমরা ধরছি, ইলম হলো শিক্ষা, আর শিক্ষাটা সবথেকে উত্তম শিক্ষা হলো রাসূলকে চেনা। জোরে বলুন সুবহানাল্লাহ। সবথেকে উত্তম শিক্ষা কি? নবীকে চেনা। আজকে দেখছেন না, আমার নবীর পরিচয় দিতে গিয়ে আবারও প্লাকার্ড দিতে হচ্ছে, কি আই লাভ মোহাম্মদ মুস্তাফা, মানে পরিচয় দিতে হচ্ছে যে আমি নবীকে ভালোবাসি, আমি নবীকে ভালোবাসি বলে প্লাকার্ড দিতে হচ্ছে, নতুন করে আবার পরিচয় ঘটাতে হচ্ছে। কিন্তু মনে রেখে দিও, আমার রাসূল জানিয়ে গেছেন 1500 বছর আগে, আল গিনা ইউনফিতুন নিফাকু ফিল কলব। আমার এমন উম্মত হবে তাদের মুখে অনেক বড় দাড়ি থাকবে, মাথায় টুপি থাকবে, তাদের অন্তরটা কিন্তু হিংসায় ভরা থাকবে।
তাদের অন্তর হিংসায় ভরা থাকবে, ভাই ভাই মারামারি করবে, বাপ বেটাকে চিনতে পারবে না, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত থাকবে না, ছেলে মেয়ের মধ্যে ভ্রাতৃত্ব ভালোবাসা থাকবে না, যে যার মতো উবড়ো খুবড়ো ইচ্ছে মতন চলাফেরা করবে। বলছে আমার ব্যক্তিগত স্বাধীনতা, এটা আমার ব্যাপার, আমি কি করে চলবো না চলবো এটা হুজুর বলে দেবে কেন? না, হুজুর বলছে এই জন্যে কেন সর্বশ্রেষ্ঠ ইলম যাকে আল্লাহ দিয়েছেন তিনি হলেন মুহাম্মদ মুস্তাফা। তেনার অংশীদার যদি তুমি হতে পারো, আল্লাহ এর ওসিলায় তোমাকে জান্নাতি হিসেবে কবুল করতে পারে। তুমি সবথেকে বড় নিয়ামত পেয়েছো, ওই নিয়ামতটাকে তুমি পায়ের দ্বারা সরিয়ে দিচ্ছ। আর হুজুররা এটা বললে অনেকের রাগ হয়, অনেকের কষ্ট হয়, অনেকের জ্বালা হয়, আরে হুজুর এটা বলছে কেন, ওটা বলছে কেন? না, আমাকে স্বাধীনতা দিন আপনারা, প্রত্যেকটা আলেমকে আপনারা স্বাধীনতা দিন বলার জন্য। হুজুর বলুন কেন? আপনি জানেন না আমাদের জাতির জনক মহাত্মা গান্ধী? কি গো, ইতিহাস পড়েছেন না পড়েন? জাতির জনক কে? মহাত্মা গান্ধী। এই মহাত্মা গান্ধী তিনি তেনার ছোট্ট বই আমার কাছে আছে, ওই ছোট্ট বইয়ে তিনি স্পষ্ট ভাষায় বলেছিলেন, একজন বই লিখেছেন, তিনিও একটা গায়ের মুসলমান। এই মহাত্মা গান্ধী বলেছেন, সব মনীষীদের বই পড়েছি আমি, জীবনে পড়েছি, কিন্তু সব থেকে শ্রেষ্ঠ মনীষী হলেন মুহাম্মদ মুস্তাফা। জোরে বলুন কে বলছে? জাতির জনক। জাতির জনকের কাছে অনেক শিক্ষা ছিল, কিন্তু ওই শিক্ষাটাকে তিনি ভেরিফাই করেছিলেন, ওই শিক্ষাটাকে তিনি গবেষণা করেছিলেন, সব মনীষীদের জীবন দেখে নিয়ে তারপরে সর্বশ্রেষ্ঠ নবীর জীবনটা দেখে বললেন ইনি হলেন সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ মুস্তাফা। তাই আল্লাহর কোরআন স্পষ্ট ভাষায় বলছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহ তিনাকে ইলমের আধার করেছে। আর একটু জোরে বলা যাবে না? তাকবীর দেন, নারে তাকবীর। তিনি একজন গায়ের মুসলমান ঘরে জন্মগ্রহণ করার পরে তিনি বলছেন যে সব থেকে শ্রেষ্ঠ হলো মুহাম্মদ রাসূল। আর আমরা মুসলমান ঘরের ছেলে, মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি, আপনি কি বলছেন? তাহলে আমাদের ভেরিফাই, আমাদের চলাফেরা, আমাদের ওঠা বসা, সেই জ্ঞানে জ্ঞানিত হওয়ার দরকার, যে জ্ঞানটা আল্লাহ নিজে আমাকে আপনাকে দিয়েছেন, তিনি হলেন মুহাম্মদ মুস্তাফা। কিন্তু আমার বাপ ভাইরা, সেই জ্ঞানে জ্ঞানিত আমার হওয়ার দরকার ছিল, আপনাদের হওয়ার দরকার ছিল, কিন্তু আজকের দিনে সেই জ্ঞানে জ্ঞানিত আমার হতে গেলে ওই যে এক ধরনের ইবলিশ শয়তান আছে, ইনজেকশন দেবে, বলছে কোথায় যাচ্ছিস টুপি পরে? বলে নামাজ পড়তে যাচ্ছি। দাঁড়া, তোর দোকানে খদ্দের এসেছে। আমি বলে দিয়ে যাচ্ছি, আপনি একটু ভেরিফাই করবেন। আপনি যদি ব্যবসায়ী হন, সারা দিন মাছি মারবেন, যেই জোহরের নামাজের আজান হয়ে যাবে, নামাজের সময় হবে, দেখবেন 10টা 20টা খদ্দের তাড়াতাড়ি করে চলে আসবে, আর আপনি ছাড়তেও পারবেন না, না গিলতে পারছেন না ফেলতে পারছেন। বুঝতে পারছেন? না গিলতে পারছেন না ফেলতে পারছেন, না খদ্দের ছাড়তে পারছেন না নামাজ ধরতে পারছেন। বলে যা হবে হবে, দুনিয়াদারি, দোকান তো খুলেছি, খদ্দের এসেছে ছেড়ে দিই, যা হবে হবে, ও নামাজ কাজা করে নেবো। না, এখানেই আপনি হারা হয়ে গেলেন, এখানেই আপনি ডিসমিস করে ফেললেন। আপনার উপরে ইয়াকিন থাকার দরকার, ইয়া রাজ্জাকুল কুওয়াতিল মাতিন, আল্লাহ রুজির মালিক। কে মালিক? কে মালিক? খোদার কসম করে বলছি, আল্লাহ রুজির মালিক। বিশ্বাস রাখুন, ইয়াকিন রাখুন, যখন আল্লাহ দেবে তাহলে নামাজ অবস্থায় আমি থাকব, খদ্দের আমার জন্য আমার দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকবে। কেন? এটা আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা দিয়ে পরীক্ষা, ইমতিহান, যে তুমি নামাজের দিকে আছো, আমলের দিকে আছো, না দোকান বা দুনিয়াদারির দিকে আছো। তখনই আমার আল্লাহ তোমাকে পরীক্ষা নেবে। এই পরীক্ষাতে তুমি যদি পাশ করো না, সবথেকে উত্তম ইলম মুহাম্মদ রাসূলের প্রকৃত ভক্ত অনুসারী এই ব্যক্তিটা, অবশ্যই সে তার দোকানের খদ্দেরকে ছেড়ে দিয়ে হলেও আল্লাহর নবীর গোলাম গিয়ে মসজিদে নামাজে দাঁড়িয়ে পড়েছে। আমি আল্লাহ তাকে এত দেওয়া দেব, কেউ হিংসা করে তাকে কমিয়ে ফেলতে পারবে না। আর একটু জোরে বলুন। বিশ্বাস একটু হারিয়ে যাচ্ছে, সম্পর্ক একটু বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আসলে ব্যাপারটা হলো কি, গ্রামে অনেক মানুষ বাস করে, বলে কোথায় যাচ্ছিস? বলে ওয়াজের মাহফিলে। গিয়ে কি হবে? পাবি কি? বলে তাবারুক পাবো। নিয়ত গড়বড় হয়ে যাচ্ছে। খারাপ না আমার কথা, নিয়তটা একটু গড়বড় হয়ে গেল। বলে কোথায় যাচ্ছিস মা? এই মা রাত্রিরে কোথায় যাচ্ছিস? বলে মাহফিলে যাচ্ছি। আর মাহফিলে আসার নাম করে এখন কোথায় কি করছে আল্লাহই জানে, নিয়ত গড়বড় হয়ে যাচ্ছে। কথা বুঝলেন না? একটু বললাম, কষ্ট হচ্ছে নাকি? অসুবিধা হচ্ছে? আল্লাহর নবী হলেন সবথেকে বড় ইলম। আর আপনি যখন ভালোবাসেন বলছেন, তখন কিন্তু আপনার পরিচয় দিতে হবে। কি দিয়ে? এই ঈমানি মাহফিলে আপনার সময়টাকে কাটিয়ে বলতে হবে, আমি ধন্য আমার রাসূলের অনুসারী হয়ে। আমি আমার
আমার নবীর প্রেমিক হয়ে আমি ধন্য হয়ে গেছি। আল্লাহ আমাকে নবীর মাহফিল দিয়েছে, মানে সঠিক এলেম আমি অর্জন করতে পেরেছি। আজকে নতুন করে আবার আই লাভ মোহাম্মদ মুস্তাফা প্লাকার্ড দিয়ে আবার পরিচয় দিতে হচ্ছে। তাই একটুখানি আমার নবীর গোলামদের বলবো, এই আই লাভ মোহাম্মদ মুস্তাফা যে বিষয়টা এসেছে, এই নিয়ে আলহামদুলিল্লাহ অনেকে অনেক রকম আলোচনা করেছে, কিন্তু আমি ছোট্ট করে একটু আপনাদেরকে আল্লাহর নবীর নামের প্রকাশ ঘটাবো। আমার সাথে সাথে একটু আপনারা বলবেন, কষ্ট হবে না তো আপনাদের? একটু বলবেন, আমার সাথে সাথে নবীর নামটা নেবেন, কেন দেখি আবারও যদি আল্লাহ আমার রসুলের নামের বরকতে যদি আমাদের হেফাজত করে, দেখি আল্লাহ যদি এলেমের দরওয়াজা আমাদের জন্য খুলে দেয়, নবীকে সঠিকভাবে চেনার যদি আল্লাহ ক্ষমতা দেয়, একটু মোহাব্বতে আমরা সবাই বলবো, ঠিক আছে? रहेगा सदाए हमारी जुबां पर, रहेगा सदाए हमारी जुबां पर, आई लव মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ। এটা আমার সাথে জোরে বলা যাবে না? আমার যুবক পিছনের বাবাজির একটু বলা যাবে না? জোরে বলতে হবে তো নাকি? শুধু ফ্ল্যাকার টাঙ্গালে হবে না, একটু এলেমের জায়গা থেকে আমার নবীর নাম নেবো। যদি আল্লাহ নবীর ওসিলা আমাদেরকে কবুল করে, তাহলে ভালোবাসা একটু নেওয়া যাবে। আমার আলোচনা, আমি অনেক আলোচনা রয়েছে, অনেক আলোচনা করব আপনাদের সাথে, যদি আপনারা একটুখানি ধৈর্যের পরিচয় দেন, ব্যাস বাকি আল্লাহর মর্জি। रहेगा सदाए हमारी जुबां पर, आई लव, आई लव, रहेगा सदाए हमारी जुबां पर, आई लव मोहम्मद, आई लव मोहम्मद, हमारे तो ईमान का है ओ मकसद, आई लव मोहम्मद, नबी की मोहब्बत का इकरार करना, नबी की मोहब्बत का इकरार करना, नबी से वफाओं का इजहार करना, मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, मोहम्मद मोहम्मद की प्रचार करना, फर्ज हम पे सरकार से प्यार करना। সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসা, সবথেকে উত্তম ইলমকে চেনা, এটা আমার জন্য ফরজ। জোরে বলো, এটা আমার জন্য, আপনার জন্য ফরজ। मोहम्मद मोहम्मद की प्रचार करना, फर्ज हम पे सरकार से प्यार करना, पुकारो पुकारो हर लम्हा नाम अहमद, पुकारो हर लम्हा नाम अहमद, आई लव मोहम्मद, आई लव, जोरे जोरे आरो एकटू उच्च जोरे, आई लव मोहम्मद, रहेगा सदाए हमारी जुबां पर, आई लव मोहम्मद, आई लव मोहम्मद, हमारे तो ईमान का है ओ मकसद, आई लव मोहम्मद, आई लव मोहम्मद। জোরে বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। একদম শেষের দিকে, के बूढ़े ज़बा और बच्चे भी बोले, के बूढ़े ज़बा और बच्चे भी बोले, फलक से उतर कर फरिश्ते भी बोले। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর ফেরেশতারাও নবীকে মহব্বত করে, রসুল রসুল নবী নবী করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। के बूढ़े ज़बा और बच्चे भी बोले, फलक से उतर कर फरिश्ते भी बोले, के बादल के बादल के कतरे कतरे भी बोले, आई लव,
जोरे जोरे आइला मोहम्मद रहेगा सदाए हमारी जुबां पर आइला आइला मोहम्मद हमारे तो ईमान का है ओ मकसद आइला मोहम्मद आइला मोहम्मद तकबीर देना नारे तकबीर मसलके मुजाद्दिर জামান हिजबुल्लाह একদম শেষের দিকে ছোট্ট করে এটা বলে আমি আমার আলোচনার দিকে সরে যাব कभी भी हमसे हिजरत का सफर भूला न जाएगा কখনো আমার নবীর অনুসারীরা ভক্তরা নবীকে ভুলবে না বলুন ইনশাআল্লাহ জোরে বলুন না ইনশাআল্লাহ कभी भी हमसे हिजरत का सफर भूला न जाएगा कभी भी हमसे हिजरत का सफर भूला न जाएगा अबू अय्यूब अंसारी का घर भूला न जाएगा বলুন না সুবহানাল্লাহ তাকবীর দেন না নারে তাকবীর একদম শেষের দিকে এই কথাটা বলে শেষ शहादत हो गिलाखों की शहादत हो गिलाखों की हजारों मर के ए दिल उहुद की जंग में हमजा का जिगर भूला न जाएगा হবে না সুবহানাল্লাহ উহুদের ময়দানে আমিরে হামজা হুজুরের কতল যে হয়েছিল তেনার জিগর তেনার সিনাটাকে মুমিনরা ভুলতে পারবে না জোরে বলুন उहुद की जंग में हमजा का जिगर भूला न जाएगा रहेगा सदाए हमारी जुबां पर आइला आइला मोहम्मद हमारे तो ईमान का है ओ मकसद आइला आइला मोहम्मद अल्लाहुम्मा सल्ली अला জোরে 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 মাশাআল্লাহ খুব মহব্বতের সাথে একদম শেষের দিকে ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বলুন সকলে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাহলে আমার বাপ ভাইরা আমরা আমল করতে বসেছি তাই তো নাকি তাহলে আমল শিক্ষা কোথা থেকে পেয়েছি নবীর থেকে পেয়েছি তাই তো এবার নবী নেই কিন্তু আল্লাহর ওলিদের থেকে পেয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পবিত্র কোরআনে কি বলেছেন আতিউল্লাহ আমার ইতাআত করুন এই বাবা কার ইতাআত করবেন আল্লাহর কার ইতাআত করবেন আল্লাহর আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল আমার নবীকে ধরো আমার ইতাআত করতে পারবে জোরে বলবেন না আবার বললেন আমার নবী যখন তোমাদের কাছ থেকে না থাকবে চলে যাবে যখন একটা জায়গা থেকে আরেকটা জায়গায় পরিবর্তন করবে তখন তোমরা কার কাছে গিয়ে নবী হাসিল করবে নবী চিনবে ওয়া উলিল আমরি মিনকুম আমার ওলিদের দরবারে যাবে নবীর প্রেম তোমাদের অন্তরে বসে যাবে আর যদি ওলিদের দরবারে গিয়ে নবী হাসিল করতে পারো তাহলে তোমরা সঠিক ইলমটাকে পেয়ে যাবে আর ইলমটাই হলো আমি আল্লাহ জান্নাতের সার্টিফিকেট বানিয়েছি এর তরুণীরা এবার নবী দিওয়ানারা আসেন আলোচনার দিকে ফিরে যায় আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহর অনুসারীরা এ নবীর গোলাম আমার রাসূলুল্লাহকে আল্লাহ সব থেকে বড় ইলম বানিয়েছিল আরে সেই নবীর গোলাম আমরা হাজারো ব্যথা সহ্য করব হাজারো লড়াই করব কিন্তু আমার আপনার অন্তর থেকে আল্লাহ নবী কেউ সরাতে পারবে না বলুন সবাই ইনশাআল্লাহ এর তরুণীরা আমার আম্মা জানেরা জানিয়ে দিয়ে যায় ইলম যদি ধরতে হয় রাসূল যদি চিনতে হয় তাহলে আপনাকে
আমাকে পরিবর্তন হতে হবে। কোরআন খুলে দেখো নবী পেয়ে যাবে, হাদিস খুলে দেখো নবী পেয়ে যাবে, ইমামের কথা শোনো নবী পেয়ে যাবে, উলামা হযরতের কথা শোনো নবী পেয়ে যাবে। মোবাইল যদি ধরো তাহলে উলঙ্গ নারী হয়ে যাবে। যেমন উলঙ্গ পশুরা দাঁড়িয়ে থাকে রাস্তায় রাস্তায়, গরু বাঁধা থাকে, ছাগল বাঁধা থাকে, ভেড়া বাঁধা থাকে। এ নওজোয়ান তরুণীরা, আমার নবীর গোলাম মনে রেখে দিও, এই তোমরা ওই রকম পশুদের মতো উলঙ্গ হয়ে যেও না গো। আমার আম্মা জানেরা মনে রেখে দিও, মুনাফিকরা সব সময় চাইবে উলঙ্গ বানানোর জন্য, আমার রাসূলুল্লাহ থেকে দূরে সরানোর জন্য। কিন্তু নবীর গোলাম হাজারো ব্যথা সহ্য করবে। আল্লাহ নবীর অনুসারীরা আমার নবীকে কোনো দিন ভুলবে না। এ যুবকেরা, আমার নবীর দিওয়ানারা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ মক্কা শরীফের জমিনে সাহাবা হুজুরদের নবী চেনাতে লেগেছে। হযরত আবু বকর সিদ্দিক আমার নবী পাকের চেহারা মোবারক দেখার পরে আবু বকর সিদ্দিক জানাতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি হলেন হাকিকাতের নবী। কেন নবী হলো মানুষের মতো নয়, নবীর চরিত্র, নবীর ক্যারেক্টার, নবীর চলাফেরা, ওটা বসা, খাওয়া দাওয়াটা আমি আবু বকর নিজে দেখেছি। আল্লাহ নবী অনেক আলাদা আমাদের থেকে, আলাদা অবশ্যই হবে। কেন আপনি আমি হলাম মানুষ, আমার আল্লাহ আমার হাবিবকে কোরআন দিয়েছে। আপনি আমি হলাম মানুষ, আমার রাসূলকে আল্লাহ ডাইরেক্ট দিদার নসিব করিয়েছে। তাহলে আপনি যদি নবীর সাথে তুলনা করেন, আমিও নবীর মতো। এ বেঈমান বেদিনেরা, এই তো 95% মুসলমানের দেশে, এই বাংলাদেশটাকে ঘুরে দেখে আসো। একজন মোটা মানুষ ছিল, একজন অনেক শক্তিশালী ছিল, তিনি নাকি ফাতেমার সাথে বিবাহ করেছিলেন। তিনি বলেছিলেন, আল্লাহ নবী বলেছে আমাকে নবী করে গিয়েছেন। জোরে বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। এ নবীর গোলাম, এ আমার রাসূলুল্লাহর মুমিনিনা, এ আমার নবী দিওয়ানারা, মনে রেখে দিও, ওই সমস্ত কর্মকাণ্ড থেকে তোমাকে আমাকে আলাদা থাকতে হবে। কেন আমার নবী পাক জানিয়ে গেছে, এই দুনিয়া চলে যাওয়ার পরে অনেক মানুষ আমি রাসূলুল্লাহকে নিয়ে চর্চা করতে করতে তারা নিজেকে নিজেরা নবী বলে দাবি করবে। এ যুবকেরা, আল্লাহ নবী ভবিষ্যৎবাণীর মধ্যে লেখা রয়েছে 32 জন নবী দাবি করবে। অলরেডি 29 জন নবী দাবি করা হয়ে গেছে, আর মাত্র 3 জন বাকি রয়েছে। এই যুবকেরা, দাজ্জালের আসবে, দাজ্জালের আবির্ভাব হবে। এই দাজ্জাল আসাতে আবারও কেউ কেউ দাঁড়িয়ে বলবে, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে নবী বানিয়েছে। এ যুবক তরুণীরা, কোনদিন অন্য কাউকে নবী বলে মানা, এটা আমাদের জন্য হারাম, চলবে না গো। এই ইসলামের অনুসারীদেরকে মনে রাখতে হবে, ইলমটাকে চিনতে হবে। যেদিন আপনি আমি সঠিক রাসূলুল্লাহ থেকে দূরে সরে যাব, কেউ কেউ নতুন করে গজিয়ে বলবে আমিও নবী, সেখানে আপনিও বিশ্বাস করে ফেলবে, আমার মায়েরাও বিশ্বাস করে ফেলবে। তাই আমার আল্লাহ আগে থেকে জানিয়ে দিয়েছে, এ দুনিয়ার মানুষেরা শুনে রেখে দে, খবরদার আমার হাবিব ছাড়া আর কাউকে নবী বলে মানবি না। কেন আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমার আল্লাহ স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, আমার বান্দা বান্দিরে, ওয়া খাতামুন নাবিয়্যিন, আমি আমার হাবিবকে তোমাদের জন্য আউয়াল এবং প্রথম এবং শেষ নবী করে পাঠিয়েছি। আমার হাবিবুল্লাহর পরে আর কোন রকম মানুষ যদি নবী বলে দাবি করে, তাদের নবীপন্থ মানবে না, তাদের কথাবার্তা শুনবে না। কেন হলো তারা দাজ্জালের অনুসারী, তারা জাহান্নামের পরিদর্শনকারী। এ যুবক রে, আমার আম্মা জানেরা, শুনে রেখে দিও, এই দিনে দিনে আমার নবীর বিরোধী হয়েছে, আবার দিনে দিনেও কেউ নবী বলে স্বীকারও করে ফেলেছে। আমার আম্মা জানেরা, আপনাদের মন মানসিকতাটা হলো নরম, আপনারা মায়ের যা। আমার আম্মা শুনে রেখে দেন, কেউ আপনাদেরকে মোবাইলে নতুন নবী বার করে দেখাবে। আমার আম্মা
আম্মা জানেরা আপনার স্বামীদেরকে সেই নবী চিহ্নিত করাবেন না গো, কেননা আসল নবী বিষয় আল্লাহ পবিত্র কোরআনে জানিয়ে দিয়েছে। এবার বান্দা বান্দিরে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, আমি আল্লাহ আসল নবী যাকে বানিয়েছি তিনি হলেন আমার পক্ষ থেকে সব থেকে বড় শিক্ষা, সব থেকে বড় এলে। কেন আমার হাবিবকে আমি শিক্ষা দিয়েছি, আমার হাবিবকে আমি অনেক বড় নিয়ামত পূর্ণ বানিয়েছি। এই নবীর তুলনা কারোর মতো হবে না, কেউ নবীর মতো হতেও পারবে না। তাই আম্মা জানেরা মনে রেখে দেন যে যারা মোবাইলে নবী ডুপ্লিকেট নবী দেখাবে তাদের থেকে সাবধানে থাকবে। কেন নবী চিনতে গেলে আল্লাহর কোরআনটাকে মজবুত করে ধরো, প্রত্যেক দিন কোরআন শরীফ তেলাওয়াত করো। আমার আব্বা জানেদের জানিয়ে দি মসজিদে গিয়ে অন্তত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামটা বলো, তাহলে তোমার অন্তরের মধ্যে আল্লাহ ঈমানের নূর দেবে। এ যুবকেরা, আমার আব্বা জানেরা, তাই তো আমার নবী পাক আজ থেকে 3000 বছর আগে সাহাবা হুজুরদের জানিয়ে দিয়ে গেছে, আমার সাহাবারা শুনে রেখে দিও, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ দেখালাম। আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন আল খামরু উম্মুল খাবাইস, যে কোনো মানুষ অন্যায়ের দিকে তোমাদেরকে নিয়ে যাবে, অন্যায়ের দিকে তোমরা যাবে না, ব্যভিচারীর দিকে যাবে না, নিজের স্ত্রীদেরকে উলঙ্গ বানাবে না, নিজের কন্যাদেরকে উলঙ্গ বানিয়ে দেবে না। কেন আমি রাসূলুল্লাহ, আমাকে আল্লাহ এলেম তোমাদের জন্য নিয়ামত দিয়েছে, এই এলেমটাকে তোমরা ধরে রাখো, তোমরা তোমার স্ত্রীকে বাঁচাতে পারবে কোথায় থেকে? জাহান্নামের আগুন থেকে। তোমার কন্যাকে বাঁচাতে পারবে কোথায় থেকে? জাহান্নামের আগুন থেকে। তুমি নিজেও কোথায় বাঁচতে পারবে? কোথায় থেকে? জাহান্নামের আগুন থেকে। এই যুবক রে, সব কথার একটাই কথা, রাসূল ধরো, আল্লাহর জান্নাতে প্রবেশ করো। আর একটু জোরে হবে না? নবী ধরো, জান্নাতে চলে। কেউ যদি বলে আমি নবীর অনুসারী, সুস্থ মস্তিষ্কে ঈমানদার, সে তার স্ত্রীকে কোনোদিন ওই হাতটা দেখিয়ে বিনা বোরকাতে এমন কাপড় পরিধান করে রাস্তায় কোনো ধাবাতে গিয়ে বসাবে? প্রত্যেক মানুষ তার দিকে তাকাবে না? তাকাবে না? বলুন, এটা সুস্থ মস্তিষ্কের ঈমানদার কোনোদিন পারবে? এই দুনিয়াতে এসেছে কেবলমাত্র আপনাকে আমাকে জান্নাতের পথ দেখাতে। এ দুনিয়ার মানুষরে, আমার রাসূলুল্লাহ যে পথ দেখিয়ে গেছে ওটার মধ্যে এক যারা পরিমাণ কোনো ভুল নেই। যদি কেউ মনে করে আল্লাহ নবীর উপরে দরুদ পড়ব না, আমার নবীর উপরে দরুদ পড়ব না, নবীর কথা যেখানে হবে গিয়ে বসবো না, এ নবীর গোলাম, মনে রেখে দিও তোমার মধ্যে অহংকারী এসে গেছে। অহংকারীদেরকে আল্লাহ পছন্দ করেন না। আজকের এত বড় মাহফিল, এত পয়সা খরচা, গ্রামে হাজার হাজার মানুষ বাস করে, নবীর গোলামরা মুষ্টিগত। আল্লাহ নবীর উপরে আমরা দরুদ পড়ছি, মনে রেখে দেবেন এটা কিন্তু আমাদের জন্য অনেক ক্ষতির জায়গায় পৌঁছাচ্ছে, অনেক ক্ষতির জায়গায় পৌঁছাচ্ছে। আল্লাহ নবী কিন্তু বলেছেন, হে সাহাবারা, আল ইলমু ফরিদাতুন আলা কুল্লি, অবশ্যই ইলম অর্জন করো, ইলম অর্জন করো। কোন ইলমটা? আল্লাহ তার রাসূলের মুহাব্বতের ইলমটা। জোরে বলুন। আজকে সেই জায়গাতে আপনারা ইলম অর্জন করছেন। আপনারা যে জায়গায় এসে বসেছেন এটা ইলমের জায়গা, ইলমের আলোর জায়গা। আল ইলমু আলাতুন কারিয়াতুন কাফ। আল্লাহ পাক বললেন, হে আমার বান্দা, যখন ইলমের জায়গায় তোমরা বসবে, আমি আল্লাহ ওই জায়গাটাকে কবুল করে নিয়ে তোমাদেরকে মাগফিরাত করে দিয়ে থাকি। আল্লাহ নবী কি বলেছেন? আল্লাহ নবী আজ থেকে 3000 বছর আগে সাহাবাদের জানিয়ে দিয়েছে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ইন্না মিন আশরাতিস সাআ আইয়ারফাউ ইলমু ওয়া ইয়াসবুতাল জাহলু ওয়া ইশরাবাল খামরু ওয়া ইয়াযহারাজ জিনা।
আমি হাবিবুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, এই দুনিয়াতে যতক্ষণ আল্লাহ তার রাসূলের অনুসারী হয়ে থাকবে ততক্ষণ আমি আল্লাহ তোমাদের ইলমটাকে উন্নতি করতে থাকব। আল্লাহ আপনাদের ইলমে এখনো তারাক্কি দান করেছেন, মানে উন্নত দিয়েছেন। কি আপনারা ঘুমকে ত্যাগ করেও আল্লাহ তার রাসূলকে বুঝেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তার রাসূলকে চিনেছেন। কি গো, এখানে আমাদের মাকসাদ অন্য কিছু নয় তো, উদ্দেশ্য অন্য কিছু নয় তো? কি উদ্দেশ্য? কি বলুন বাপেরা, আমাদের কোনো উদ্দেশ্য নেই তো উল্টো পাল্টা? কি উদ্দেশ্য? যে একটু খাওয়া দাওয়া করবো, তাই তো নাকি? আরে খাওয়া তো প্রত্যেকদিন বাড়িতে হয়, কিন্তু খাওয়ার মেহমানদারি প্রত্যেক বছর করা হয় কেন? এই জন্যে যে তাবারুক একটু মেহমানদারি করতে হয়। তাহলে এই তাবারুকের লোভে আবার কেউ যেন না আসে, নিয়তটাকে গড়বড় না করে। কেন? আপনি এসেছেন আল্লাহ তার রাসূলকে মহব্বত করে, তাই তো নাকি? এই ইলমটাকে আপনার মধ্যে যখন আসা যাবে, এই ইলম যখন আপনার মধ্যে ঢুকবে, তখন বিশ্বাস করুন আল্লাহ আপনার প্রতি রাজি হয়ে আছে। আসেন আর একটু আলোচনা করি। কেন কোরআনের মাহফিল আপনারা দিয়েছেন, হাদিসের মাহফিল আপনারা দিয়েছেন। হাদিস কোরআনের আলোচনা ছাড়া অন্য কোনো আলোচনা এখানে হবে না। কেননা নবী পাকের পাক জবানের কথা সত্য সত্য। আল্লাহ নবী আসতে 1000 বছর আগে সাহাবাদের জানিয়ে দিয়েছে, আমার সাহাবারা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, ইন্না মিন আশরাতিস সাআ আইয়ারফাউ ইলমু, আমি আল্লাহ ইলম তাদের তখনই তুলে নেব যখন ঈমানি মাহফিলে আমি আল্লাহ এবং রাসূলকে তারা চিনতে পারবে না। আমি আমার হাবিবকে যখন আমার উম্মত আমার বান্দা বান্দিরা চিনতে পারবে না, আমার রাসূলের উম্মতিরা যখন চিনতে পারবে না, আমি আল্লাহ তাদের ইলম গুলোকে আস্তে আস্তে তুলে নেব। এ নবীর গোলাম, এ আমার রাসূলের দিওয়ানারা মনে রেখে দিও, আমার রাসূলুল্লাহর কথা আজকে সত্য হচ্ছে, এখন নয় অনেক দিন পূর্বে থেকেই শুরু হয়ে গেছে। ওলামা হাজরাতের আলোচনার জায়গায় নিয়ে আসা হয়, কিন্তু ইলম হলো আল্লাহ তার রাসূলকে চেনা। ওই জায়গাতে অনেকে অনেক রকম ভাবে বেয়াদবি করতে লেগেছে। এই কিছুদিন পূর্বে একটা কথা বলি, এখন তো সোশ্যাল নেটওয়ার্কের যুগ না, ওই জন্য সব জায়গায় আমি বলি যে তোমরা ক্যামেরা করছো, করো ইসলামের জন্য করো, দিনের প্রচারের জন্য করো, কিন্তু যখন ক্যামেরা উল্টো দিকে ঘোরাবে তোমাদের সব ফেস বুঝে আসবে যে দেখো তোমাদের ধর্মের অনুসারী কতজন। ওই জন্য আমি সব জায়গায় বলি, খবরদার ক্যামেরা অন্যদিকে ঘোরাবো না, যখন ঘোরাবে তোমাদেরই শেষ, তোমাদেরই বদলাবে। আর অনেকে ভিউজ বাড়ানোর জন্য করে, পিছন থেকে ঘুরতে 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 টুক করে ক্যামেরা করে নিল, ছেড়ে দিল। কে বক্তব্য দিচ্ছে? অমুক কজন বসে আছে, গোটা 10 জন। কিছুদিন আগে দেখতে পাননি আপনারা, একটা জায়গায় বড় আলেমকে দাওয়াত করে নিয়ে এসেছে। বড় আলেম, খুব বড়, একদম তুলে নিয়ে তাকবীর দিয়ে তুলে বসিয়ে মাইকটাকে ঠিক করে দিয়ে সামনে একজন ক্যামেরা লেগিয়েছে, একদম প্রায় 20টা থেকে 25টা 50টা ক্যামেরা সামনে, বিশাল ভাইরাল বক্তা। আর একজন টুক করে ওর মধ্যে ছিল, একটুখানি মোবাইলটা ঘুরিয়ে পিছনের দিকে দেখিয়েছে। আসলে ব্যাপারটা হলো, আমাদের সামনে যে কাপড় আমরা পরেছি এটা জানি, পিছনে এখন ছিঁড়ে গেছে, কি হয়েছে ওটা কি আমরা দেখতে পাচ্ছি? কি গো বাপেরা, দেখতে পাচ্ছি? পাইনি। এখন কোন জায়গায় বসেছি, হয়তো পিছনের দিকে কোন একটা কালি লেগে আছে, কোন জায়গায় একটা বসেছিলাম, হয়তো ওখান থেকে উঠতে গেছি, পিছনে একটা কিছু হয়েছে, সমস্যা। পিছনের দিক তো আমরা জানি না, সেইখানে কেউ একটা টুক করে ক্যামেরা ঘুরিয়েছে, ব্যাস। এবারে এই যে সোশ্যাল নেটওয়ার্কের যুগ, তাম পৃথিবীর মানুষ লক্ষ্য রেখেছে এখন বর্তমান সময়ে। কেন এখন সেই টিভি থিয়েটার সিনেমা হল আর নেই, সব আস্তে আস্তে দুর্বল হচ্ছে। এই মোবাইলটা এখন সব, মোবাইল এখন সব, এই মোবাইলে সবকিছু দেখা যাচ্ছে। এখন এই মোবাইল পিছনের দিকে যেই ঘুরিয়েছে, যে হুজুর ওয়াজ করছে, একটা বাচ্চা এত বড় 1000 লক্ষ টাকা খরচা করে একটাই মাত্র বাচ্চা বসে আছে, আর পিছনের দিকে কেউ নেই। তাহলে বলুন,
আমরা আজকের দিনে যতজন আলহামদুলিল্লাহ, তবুও তো অনেক মানুষ গভীর রাত পর্যন্ত বসে আছি, আল্লাহ কবুল করেছে। বলুন আল্লাহুম্মা, জোরে বলুন না আল্লাহুম্মা। দাদা হুজুর পীর কেবলার ভক্ত মুরিদরা এখনো পর্যন্ত যে মজবুতির সাথে বসে আছেন, এটা দেখে আমার জান শান্তি হয়ে যাচ্ছে, আমার কলিজা ভরে যাচ্ছে যে আজও আলহামদুলিল্লাহ আল্লাহ তার রসুলকে চেনার মতো ক্ষমতা আমাদের মধ্যে আল্লাহ নসিব রেখেছে। জোরে বলুন, এটাকে বলা হয় এলেম। ওই জন্য কথায় বলে না, নুন খাবো একজন আর গুণ গাইবো। কথা বলো, নুন খাবো একজনের, গুণ গাইবো আর একজনের। আচ্ছা, নুন খাচ্ছেন কার বাপ? কার খাচ্ছেন? আল্লাহ দেওয়া সবকিছু। কি গো, তাই তো নাকি? আল্লাহ কোরআনে স্পষ্ট ভাষায় বলেছেন, হে আমার বান্দা, অবশ্যই আমি তোমাদেরকে সবকিছু দিয়েছি। নিয়ামতে ভরপুর করেছি, সবকিছু তোমাদের সামনে হাজির করে দিয়েছি। তোমরা আমার খাবে আর অন্যজনের গুণ গাইবে? এটা চলবে না। অন্যজনের গুণ যখনই গাইবে, আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামের খোরাক বানিয়ে দেব। কেন? যদি মনে করো তুমি ডাক্তার, মনে করো তুমি প্রফেসর, মনে করো তুমি মাস্টার, মনে করো তুমি শক্তিশালী, কিন্তু সার্টিফিকেট তোমার কাছে আছে, হে আমি ডাক্তার, হে আমি মাস্টার, হে আমি পুলিশ অফিসার, হে আমি বড় একটা উকিল, অ্যাডভোকেট, হাইকোর্টের অ্যাডভোকেট, তবে মনে রেখে দিও, যতদিন চোখ খোলা থাকবে ততদিন আপনার সার্টিফিকেট কাজ করবে। যেদিনের চোখ বন্ধ হবে সার্টিফিকেট, বলুন বলুন, সার্টিফিকেট থাকবে? কোন সার্টিফিকেট চলবে? আচ্ছা, কেউ যদি মরে যাওয়ার পরে, ডাক্তার ভাই মরে গেছেন, তেনার সার্টিফিকেটটা নিয়ে যদি কাফনের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়, ওই সার্টিফিকেটে কি কবরে গিয়ে নাজাত পাওয়া যাবে? যদি অ্যাডভোকেটের সার্টিফিকেট বড়, ওই সার্টিফিকেট না নিয়ে এখন কবরে ওই আপনার লাশের ভিতরে, কাফনের ভিতরে ঢুকিয়ে আর কবরে দাফন করা হয়েছে, ওই সার্টিফিকেটে কি মুক্তি পাওয়া যাবে? তাহলে কবরে কে আসছে? মাস্টার আসছে, মাস্টার সাহেব। কবরে কে আসছে? ডাক্তার সাহেব। কবরে কে আসছে? উকিল সাহেব। কবরে কে আসছে? আমেরিকার একটা বিশাল পয়সাওয়ালা। কবরে কে আসছে? ইংল্যান্ডের বড় ব্যক্তি। আসছে তো কি হয়েছে? আসছে তো কি হয়েছে? কবরে কে আসছে? এলেম চিনেছে। পদ্মপুকুর গ্রামে আমার বাপ ভাইরা, এলেম হলো মুহাম্মদ রাসূল। নবীর অনুসারীরা বসে বসে গভীর রাত পর্যন্ত দরুদ পড়েছে। নবীর গোলাম আসছে, নবীর গোলাম যখন কবরে যাবে, আল্লাহর নবীকে দেখে তারা চিনতে পারবে। নবীর ওসিলা দিয়ে আল্লাহ জান্নাতের বিছানা বিছিয়ে দেবে। কবরে কে ঢুকছে? নবীর গোলাম এসেছে। কবরে কে এসেছে? ডাক্তার, চলবে না। কে এসেছে? মাস্টার, চলবে না। কে এসেছে? বলে বড় ব্যবসায়ী, চলবে না। কে এসেছে? বড় অনেক ধন সম্পত্তির মালিক, চলবে না। কে এসেছে? নবীর গোলাম এসেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জানিয়ে দিলেন, এ দুনিয়ার মানুষের আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, এই দুনিয়াতে যতদিন বাঁচবে অবশ্যই আল্লাহ তার রাসূলের অনুসারী হয়ে বাঁচো। পারা যাবে? নিজের কন্যাকে এমন ভেষ পরাচ্ছে, যে ড্রেস পরিয়ে রাস্তায় দাঁড় করালে শত শত যুবক ছেলেরা চোখের জিনা করবে। তাহলে আপনি বলছেন আমি ইমানদার, আল্লাহ আপনাকে সবথেকে বড় ইলম দিয়েছে, নবী দিয়েছে, রাসূলের অনুসারী, তাহলে আপনি নিজে রাসূলের অনুসারী দাবি করলেন, আবার আপনার কন্যাকে রাসূলের অনুসারী দাবি করিয়েছেন। আলহামদুলিল্লাহ, সবাই বলেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনিও বলেছেন, আপনার ছেলেও বলেছে, আপনার মেয়েও বলেছে, আপনার স্ত্রীও বলেছে, কিন্তু আপনি ইমানদার। আপনি এমন একটা জায়গায় বিরণ করছেন, এমন একটা জায়গায় বিবাহ বাড়ি যাচ্ছেন, যে বিবাহ বাড়িতে গিয়ে আপনার স্ত্রীর পোশাক আশাকে অন্য পুরুষরা আকর্ষণ করছে, অন্য পুরুষরা সেখানে জিনার গুনাহ করছে, অন্যায় ব্যভিচারে চুপি চুপি অন্যায় ব্যভিচারের গুনাহ পাচ্ছে। এ থেকে আপনাকে পরহেজ করতে হবে না? হ্যাঁ, আপনাকে কে মানা করেছে বিবাহ বাড়ি যাবেন না? কে মানা করেছে আপনি রাস্তায় কোনো একটা জরুরত হাজতে আপনাকে যেতে হবে না? না, যাবে, ইসলামের অনুসারীরা যাবে। তবে আল্লাহর নবী হলেন আপনার জন্য ঈমান, আল্লাহর নবী হলো আপনার জন্য ইলম, আল্লাহর নবী হলো আপনার আমার জন্য জান্নাতের সার্টিফিকেট। জোরে বলুন,
এই সার্টিফিকেটকে আমরা যদি গ্রহণ করে থাকি তাহলে আমার স্ত্রী, আমার কন্যা, আমার ছেলে কোনোদিন ওই কাজটা করতে পারে না যে কাজটা দাজ্জালের দ্বারা হবে, যে কাজটা আবু জাহালের দ্বারা হয়েছে, যে কাজটা উদবার দ্বারা হয়েছে, যে কাজটা শাইবার দ্বারা হয়েছে, যে কাজটা মুসা নবীর জামানাতে ফেরাউনের দ্বারা হয়েছে, যে কাজটা ইব্রাহিম নবীর জামানাতে নমরুদের দ্বারা হয়েছে, আর ওই কাজটা দাজ্জালের অনুসারীদের হবে। আমরা দাজ্জালের অনুসারী না, আমরা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত নবীর অনুসারী। আর একটু জোরে বলবেন না? সুস্থ মস্তিষ্কের মানুষ আমরা আজকে আস্তে আস্তে করে জঘন্য জায়গা বেছে নিচ্ছি, আস্তে আস্তে করে আমরা জঘন্য পথটাকে বেছে নিচ্ছি। দুটো হাত জড়িয়ে ধরে বলছি একটু পাটা বেরিয়ে দাও, বলে দিই পাটা বেরিয়ে দাও, একটু ধরে বলে যাবো, খোদার কসম করে বলছি। আপনি জানেন না, ছোট্ট একটা কথা বলতে বলতে আমার মনে পড়ে গেল, গৌসুল আজম পিরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের ছোট্ট একটি কথা বলবো, বলে তারপর আমি আলোচনায় যাচ্ছি। এই কথার মধ্যে একটা শিক্ষা আছে। নবীর গোলাম গৌসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, তিনি তেনার ভক্তরা এতটা রাসূলকে চিনেছেন, মহব্বত করেছেন, তেনাদের চলাফেরা আখলাক সুন্নতে নববীর মধ্যে হচ্ছে। বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। গৌসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানীর ভক্ত মুরিদরা একদিন রাস্তায় দাঁড়িয়ে প্রকাশ্যে ইমানদারের কাছ থেকে বলছে, বাবা কিছু অর্থ দাও, বড় পীর সাহেবকে নিয়ে মাহফিল দেব। যেমন আপনারা হুজুরদেরকে দাওয়াত করে নিয়ে এসেছেন, ইনভাইট করে সম্মান জানাচ্ছেন, শ্রদ্ধা করেছেন, সম্মান জানিয়েছেন, আবার যাওয়ার সময় সম্মান করবেন, এটা আপনাদের নৈতিক দায়িত্ব। কেন? ওলামাদেরকে সম্মান করা মানে রাসূলুল্লাহর অনুসারী হয়ে টিকে থাকা। ওলামাদেরকে বেইজ্জতি করা মানে রাসূলুল্লাহর অনুসারীরা বেইজ্জতি করা, মনে রাখবেন। তাই গৌসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী, তেনার ভক্তরা টাকা তুলছে, একজন মানুষ পকেট থেকে টাকা বার করে দিয়েছে, তেনার ভক্ত মুরিদরা বলছে, এই বাবা আপনি টাকা দিলেন, আপনার টাকা আমরা নেব না। আমার কথা শুনছেন তো নাকি? আপনার টাকা আমরা নেব না বলে টাকাটা ফেরত দিয়েছে। ওই মানুষটা টাকা নেবে না কেন? উনি গায়ের মুসলমান, উনি মুসলমান নয়, তাই টাকাটাকে ফেরত দিয়েছেন। তাকওয়াওয়ালা ঈমানদারদের সমাবেশ হবে, রাসূলের কথা হবে, আল্লাহর কথা হবে, এখানে আমার টাকা, ওই টাকাটা চলবে না বলে ফেরত দিলেন। তিনি আবার ঘুরিয়ে বলছেন, আরে গৌসুল আজমের ভক্ত মুরিদ শুনে রেখো, আমিও গৌসুল আজমের ভক্ত। কেন? আমি গায়ের মুসলমান ছিলাম, আমি গৌসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানীর অনুসারী হয়ে, আমি রাসূলুল্লাহর প্রেমিক হয়ে আমি ঈমান এনে নিয়েছি। গৌসুল আজমের অনুসারী বড় পীর সাহেবের ভক্ত মুরিদ ওই টাকাটাকে আবার দিলেন। গৌসুল আজমের এত ভক্ত, নবীর দিওয়ানা এত, তিনি বাড়িতে বসে বসে ঈমানকে গোপন রেখে, কাউকে প্রচার প্রসার করেন না, নিজের ঈমানকে গোপন রেখে তিনি দরুদের তাসবিহ পড়তেন, তিনি জিকির করতেন, তিনি সব সময় সিজদা করতেন। একটা নবজাতক মুসলমান, মানে গায়ের মুসলমান থেকে মুসলমান হয়েছেন, তিনি বারবার তাসবিহ পড়তেন, নবীর নাম নিতেন। একদিন হঠাৎ করে তেনার মৃত্যু হয়ে গেল, হঠাৎ করে তিনি দুনিয়া ছেড়ে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই হঠাৎ করে চলে যাওয়াতে গ্রামের কিছু কিছু মানুষ বলল, চলো বার করো, বলে বার করে তেনাকে দাফনের জায়গায় নিয়ে যাচ্ছে। এই আপনার কি বলছে, তেনাদের কর্মকাণ্ড যেটা, আগুন জ্বালিয়ে সেখানে ফেলবে। কি গো, আমার কথা শুনছেন নাকি? আগুন জ্বালিয়েছে, লাশটাকে নিয়ে যেরকম ফেলা হয়, লাশটাকে নিয়ে তার উপরে কাঠ দিয়ে সুন্দর করে গুছিয়ে একদম ঘি গাওয়া ঘি দিয়ে ছিটিয়ে দেশলাই মেরেছে। আগুন, খোদার কসম করে কিতাবের গল্প বলছি, আমার বাবার কথা বলতেনি, আমার নানার কথা বলতে, কিতাবের কথা বলছি। কিতাবের ভাষা, স্পষ্ট ভাষায় লেখা আছে, গৌসুল আজমের ভক্ত মুরিদে আগুন জ্বলছে, কিন্তু গৌসুল আজমের ভক্ত মুরিদ নবীর প্রেমিকের একটা পশম পর্যন্ত পোড়াতে পারে না। কেন? তিনি তেনার জীবনে সব থেকে বেশি এলেমকে মহব্বত করেছে, জান্নাতের সার্টিফিকেট রাসূলুল্লাহর সাথে সম্পর্ক রেখেছে, একটা পশম পর্যন্ত পোড়াতে পারে না। আবার ওই আগুনটা নিভে যাওয়ার পরে অন্য জায়গায় পরিবর্তন করে আগুন জ্বালানো হলো, তাতেও লাশ ফেলা হলো, হলো না? জ্বললো না। আবার আরেকটা জায়গায় পরিবর্তন করা হলো, সেখানেও লাশ ফেলা হলো, জ্বললো না। সবাই ক্ষিপ্ত হয়ে ওই লাশটাকে নিয়ে সমুদ্রতে ফেলে দিল, যা মাছে খেয়ে নেবে।
একে কুমিরে খেয়ে নেবে, সমুদ্রে ফেলে সব চলে এসেছে। গৌসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানীকে আল্লাহ বাতিনি জাহিরি তাসাউফের ইলম দিয়েছিলেন, চোখ বন্ধ করে আল্লাহ তিনি ক্ষমতা দিয়েছিলেন দেখতে পেতেন। সেই ব্যক্তিটা গৌসুল আজম ব্যক্তিটা সবাইকে ডেকে নিয়ে এসে বলছেন, বাবা আমার ভক্ত মুরিদ অমুক নদীর পাশে চলে যাও, নবীর গোলামের লাশটা পড়ে রয়েছে, যাও চলে যাও। সব ভক্ত মুরিদরা এসে ওই লাশটাকে তুললো, ওই লাশটাকে তুলে সুন্দর করে গোসল দিল, গোসল দিয়ে সুন্দর করে সাদা কাফন পরিয়ে ওই লাশটাকে সামনে রেখে জানাজারের নামাজ পড়ে কবরস্থ করলো। এখান থেকে বোঝা গেল অত ইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র, নবীর অনুসারী যে হবে আল্লাহ তাকে অবশ্যই ইয়াউমাল কবরে তাকে স্থাপন করতেই হবে। জোরে বলে প্রকৃত নবীর গোলাম হওয়ার জন্য কবরের মাটি পেয়েছে। আর যদি আমরা সেই দাজ্জালের অনুসারী হই, ইবলিস শয়তানের অনুসারী হই, মা করোনার সময় যেরকম দাড়িওয়ালাদেরও দেখেছি ধরে ধরে জেসিপি করে ছুঁড়ে ছুঁড়ে ফেলে, ছেলে বাপের গায়ে হাত দেবে, ছেলে বাপের লাশটাকে ধরে বুলিয়ে দেবে, কাফন হবে, না 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 করোনা হয়ে যাবে। শোনেন দেখেননি আপনারা? একটা জীবন আমরা পার করেছি তো নাকি, একটা সময় তো পার করেছি, সেই সময় মাও থমকে গেছে, আমার ছেলের গায়ে হাত দেবো করোনা হয়ে যাবে, বাপও নিজের ছেলের গায়ে হাত দিতে চায় না করোনা হয়ে যাবে। আচ্ছা আচ্ছা ভালো ভালো দাড়িওয়ালাদেরকে দেখেছি জেসিবি করে লাশ সব ছুঁড়ে ছুঁড়ে ফেল দিচ্ছে, কেউ হাত দেয় না, লাওয়ারিস, অথচ মা আছে, বাপ আছে, ছেলে আছে, স্ত্রী আছে, লাওয়ারিসের লাশ ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে। আর আল্লাহর ঘরে আমরা যতজন নামাজিরা ছিলাম প্রকাশ্য আমরা দেখেছি, নামাজ পড়ার জন্য যখন গেছি আমরা মসজিদে, কোথায়? আল্লাহর ঘর মসজিদে। আমরা যখন ইদিক উদিকের কাজ সেরে আল্লাহর ঘরে গিয়ে যখন বসেছি, ওযু করে মসজিদে একটা 1 মাস 2 মাস 3 মাসের কাঁচা হয় না সেই গামছাতে আমরা মুখ পুছেছি, পুছেছি না পুছি? করোনার সময় একটা আগল পাগল ঘুরতে ঘুরতে সেও মসজিদের ভিতর ঢুকে গেল, ওযু করে নিয়ে ওই